أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। সর্বশক্তিমান অসীম করুণাময় আল্লাহর প্রশংসা করে শুরু করছি। সালাত এবং সালাম প্রেরণ করছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কিছু সংখ্যক বান্দা শত ব্যস্ততার মাঝে প্রত্যেক শুক্রবার একত্রিত হওয়ার চেষ্টা করি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে ইমানের ৭৭টি শাখার যে ধারাবাহিকভাবে যে দার্সটা হচ্ছে তার পঞ্চম পর্বে আমরা আজকে পদার্পণ করেছি। আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। কখনো কখনো হয়তো আমাদের মধ্যে একটু আহ, কষ্ট আসতে পারে যে আমাদের যারা অংশগ্রহণ করে তাদের সংখ্যাটা তুলনামূলকভাবে কম, কিন্তু এতে আসলে নিরাশ হওয়ার কিছু নাই। কারণ আমাদের উদ্দেশ্যটা কেবলমাত্র বাণী পৌঁছে দেওয়া। আমরা আমাদের যে ধারাবাহিকভাবে ইমানের ৭৭ শাখার উপরে কথা বলছি, এটা ইমাম বায়াক ইমামের ৭৭টি শাখা বা শুআব ইমানের কিতাব অবলম্বনে সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিসের রেফারেন্সে আমরা এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করি। আমরা সবসময় একটু ব্রাশ আপ আওয়ার মেমোরি করি, সেটা হচ্ছে যে ইমানের তিনটি বিষয় আমরা জানি: মৌখিক স্বীকার, অন্তরের বিশ্বাস এবং আমলের মাধ্যমে বাস্তবায়ন। আমরা মূলত এই জিনিসটাকেই যে বইটি খুবই জগৎ বিখ্যাত এবং কালোত্তীর্ণ শুআবুল ইমান, এখানে ইমাম বাইহাকি ৭৭টি শাখাকে কোরআনের আলোকে এবং হাদিসের ভিত্তিতে ভাগ করেছেন এই মূলত তিনটি বিষয়ের উপরে, অর্থাৎ জিহ্বা দিয়ে বলা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল হিসাবে করা এবং অন্তরে যে বিশ্বাস, এগুলোকে উনি ভাগ করেছেন। আমরা আমাদের যে তিনটি বিষয় বলা হলো এই অন্তরের সাথে সম্পর্কিত, এখানে 30টি শাখা নিয়ে আলোচনা করা হয়েছে। জিহ্বা বা মুখের সাথে সম্পর্কিত শাহাদা বা এরকম 7টি শাখায় এখানে আলোকপাত করা হয়েছে। এবং শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত যে আমল, তার আমলগুলোর উপরে 40টি শাখার উপরে এখানে কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতে আলোকপাত করা হয়েছে। আমরা অ্যাট এ গ্ল্যান্স একটু দেখে নিই যে অন্তরের সাথে সম্পর্কিত যে 30টি শাখা রয়েছে, সেই শাখাগুলো আমি স্ক্রিনে দিচ্ছি, আমরা একটু দেখে নিব। তবু একবার পড়ে শোনাবো যাতে করে আমাদের প্রত্যেকের ইমানটা আরো বেশি সুদৃঢ় হয় এবং যে ক্লাসগুলো আমরা ইতোমধ্যে রেখে এসেছি সেই ক্লাসগুলো আবার যেন, যে বিষয়গুলো আলোচনা করেছি, একবার যেন সেটা আমাদের মনে জেগে ওঠে। আল্লাহ তাআলার প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দ, আখিরাতের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যই ঘৃণা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, ইখলাস বা একনিষ্ঠতা, তাওবা ভয় অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর শাস্তির ভয়ে নিজেকে বিরত রাখা পাপ থেকে এবং আল্লাহর রহমত বা জান্নাতের আশায় ভালো কাজ করা, শকর বা কৃতজ্ঞতা প্রকাশ করা সকল অবস্থায়, যে অবস্থায় আছি আল্লাহ আমাদেরকে রেখেছেন। লজ্জা বা হায়া ইমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা, যার অনুপস্থিতির কারণে আজকে সমাজে দেখা যায় যে যে কাজগুলো হয় তার পিছনে লজ্জা বা হায়া না থাকার অন্যতম কারণ। ওয়াদা পালন করা, সবর করা, বিনয়ী হওয়া, এটা বোথ ওয়ে, বড়দের প্রতি সম্মান এবং ছোটদের প্রতি ছোটদের প্রতি যে দয়া বা স্নেহ, পিতামাতার প্রতি দয়া এবং সৎ ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এবং শেষ যে 10টি সেটি অন্তরের সাথে সম্পর্কিত: আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মহংকার থেকে দূরে থাকা, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকা, নিজের ক্রোধকে দমন করা, গীবত ও পরনিন্দা থেকে বিরত থাকা, অপবাদ দেয়া থেকে বিরত থাকা, অশ্লীলতা থেকে বিরত থাকা। এই যে উপরের কয়েকটা, এই কয়টি আমরা খুব খুব বেশি দেখতে পাই, যার কারণে সকল অবস্থায় কিন্তু আমরা একটা অস্থিতিশীলতা সকল সামাজিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে বিরাজমান। এরপর হয়েছে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর বিধানের উপরে সন্তুষ্ট থাকা, মানুষের প্রতি দয়া এবং সহানুভূতিশীল হওয়া। এই কটি ছিল, 30টি ছিল অন্তরের সাথে সম্পৃক্ত। এবং মুখের সাথে বা জিহ্বার সাথে সম্পৃক্ত 7টি শাখা, অর্থাৎ শাহাদা মুখে উচ্চারণ করে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়া, কোরআন তিলাওয়াত করা, ইলম বা জ্ঞান অর্জন করা যাতে আমরা সম্পৃক্ত আছি এখন, ইলম শিক্ষা দেওয়া বা প্রচার করা, দোয়া করা, আল্লাহর জিকির বা স্মরণ, এবং সর্বশেষ অনর্থক কথা বলা থেকে বিরত থাকা।
ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা আহ, চোখ বুলিয়ে নিই অঙ্গ প্রত্যঙ্গ বা আমলের সাথে জড়িত প্রথম 10টি, 40টির মধ্যে তাহারাত পবিত্রতা অর্জন করা, সালাত আদায় করা, জাকাত আদায় করা, সালাত প্রতিষ্ঠা করা মূলত, জাকাত আদায় করা, রোজা রাখা, হজ, আল্লাহর পথে জিহাদ, ইতিকাফ, আল্লাহর পথে হিজরত করা, আল্লাহর জন্য মানত পূরণ করা, কসম করলে তা রক্ষা করা, কাফারা আদায় করা, লজ্জাস্থান হিফাজত করা, মা বাবার খিদমত করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, উত্তম চরিত্র গঠন করা, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা, নেতার আনুগত্য করা, মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে দেয়া, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা। এই সবগুলি প্রত্যেকটি উত্তম আমল। আমানত রক্ষা করা। তৃতীয় 10-এর প্রথমে হচ্ছে কার্যে হাসানা বা মানুষের বিপদগ্রস্ত অবস্থায় ঋণ দেয়া, প্রতিবেশীর হক আদায় করা, হালাল পথে উপার্জন করা, পরিমিত ব্যয় করা, অপচয় না করা এবং কিপটামিও না করা, কৃপণতা না করা, সালাম দেয়া এবং উত্তর দেয়া, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা এবং উত্তর দেয়া, মানুষের ক্ষতি না করা, খেলাধুলা ও অনর্থক কাজ পরিহার করা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এতিম মিসকিনদের দেখাশোনা করা। এবং শেষ যে 10টি, মেহমানদারি করা, সতর বা শরীরের গোপন অঙ্গ ঢেকে রাখা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, কাফের এবং অবাধ্যদের সঙ্গ ত্যাগ করা, মুসলিমদের বিপদে সাহায্য করা, দিনের দাওয়াতে সম্পৃক্ত হওয়া, গনিমতের মাল বা সরকারি সম্পদ আত্মসাৎ না করা, ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং সবশেষে হকের উপর অবিচল থাকা। আমরা এক আহ, দৃষ্টিতে একবারে আমরা 77টি শাখা আমরা কাভার করেছি। এবার আমরা বিস্তারিততে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের পঞ্চম ক্লাসে আমাদের ইতিমধ্যে যেগুলো শেষ হয়েছে আমরা এগুলো আলোচনা না করে আজকে আমরা সরাসরি জিহাদে ফিসাবিল্লাতে চলে যাচ্ছি। বাকিগুলো আগে পূর্বে আলোচিত হয়েছে। ক্রমসারে এটা 26তম, তো তাকে আমরা 25টি আলোচনা করেছি 5টি ক্লাসে। 5টি ক্লাসে আমরা 25টি আলোচনা করেছি। ষষ্ঠম ক্লাসে আজকে আমরা 26তম জিহাদ নিয়ে ইনশাআল্লাহ তাআলা। কোরআন কি বলছে দেখে নিই। সূরা আল হাজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা জিহাদ করো আল্লাহর জন্য, যেরকম জিহাদ বা সংগ্রাম করা উচিত। জিহাদ শব্দটার মূল অর্থ হচ্ছে প্রাণপণে, প্রাণপণে চেষ্টা করা যে কোনো কিছুর জন্য, একটা উত্তম কাজের জন্য। বাট এখানে ইসলামী পরিভাষায় অনেক সময় আমরা প্রত্যক্ষ যুদ্ধে জড়িত হওয়াকে কখনো কখনো আমরা এটাকে ঢেকে রাখার চেষ্টা করি বা বলতে কেন যেন একটা সংকোচ বোধ হয় যে আমাদেরকে সবাই জঙ্গি বলবে বা অন্য কিছু। কিন্তু কোরআনে কিন্তু জিহাদে ফিসাবিলিল্লাহর একটা মূল অংশ হচ্ছে সরাসরি যুদ্ধে শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা করা যখন তারা যুদ্ধে লিপ্ত হয়। এখানে অনেক 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 আয়াত আছে, তবে সময় স্বল্পতার কারণে আমরা অল্প কয়েকটি আয়াতের উল্লেখ করব যা ইমাম বাইহাকি উল্লেখ করেছেন। দ্বিতীয় যে আয়াতটি সূরা আল মাইদার 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তারা পরোয়া করে না। অর্থাৎ এখানে মুজাহিদদের কথা বলা হচ্ছে। আমরা দেখব যে সারা বিশ্বে, এমনকি আমরা যারা ঈমান শাহাদা পাঠ করে আল্লাহর পথে এসেছি তারাও লক্ষ্য করলে দেখব যে তারা যখন সরাসরি আহ, জালিমের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে, আমরা নানাভাবে তাদেরকে তিরস্কার করি, তাদেরকে বলি যে এটা না করলেও হতো। আজকে আমরা লক্ষ্য করলে দেখি যে গ্রিনল্যান্ড নিয়ে যখন কথা হচ্ছে, সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে সবাই কিন্তু এককাট্টা হয়ে গেছে, না এটা কোনোভাবে করা উচিত না, মানবাধিকার লঙ্ঘন, আরেক দেশে কিভাবে ঢুকে যাবে। অর্থাৎ তারা তাদের নিজেদের স্বার্থে আঘাত হওয়ার সাথে সাথে কিন্তু একত্রিত হয়ে যাচ্ছে। অথচ ঠিক কদিন আগে বা এখনো যা চলছে প্যালেস্টাইনে, এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা এবং যারা আছেন তারা কিন্তু একত্রে
প্যালেস্টাইনকে ছিঁড়ে খেয়েছে এবং এখনো সেটা চলছে, তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো এখানে কিছু করতে গেলেই তখন আমাদেরকে জিহাদি বলা হয়, জঙ্গি বলা হয়। কিন্তু একটি বিষয় খুব জরুরি জানা, সেটা হচ্ছে যে জিহাদ কখন ফরজ এবং কখন, সেটা হচ্ছে যে যখন আল্লাহর পথে কিংবা ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে কিংবা কেউ উপর এসে গায়ের উপর এসে যুদ্ধ করা, যেটা পরবর্তী আয়াতে দেখবো আমরা, তখন কিন্তু কখনোই নিজে থেকে কোনো যুদ্ধের ব্যাপারে কোরআনে বলা হয়নি। কেবলমাত্র যখন আমাদের নিজের ভূমি, আহ, অধিকার বা আমাদের ইনসাফের বিরুদ্ধে যখন কেউ সরাসরি যুদ্ধে লিপ্ত হয়, তখন তার বিরুদ্ধে যুদ্ধ করাটাই তো স্বাভাবিক। আমি এই ব্যাপার নিয়ে একটু আলোচনা এই জন্য করছি যে জিহাদ যেন আমাদের একটা অন্যতম বিষয় যেটা নিয়ে আমরা কথা বলতে অপছন্দ করি। আল্লাহ যে বিধান দিয়েছেন, সেই বিধানে আমি কি পছন্দ করি বা না করি, কে কি বলুক বা না বলুক, যেখানে আল্লাহ এখানে কিন্তু বলছেন যে তিরস্কারকারী তিরস্কারকে তারা পরোয়া করে না, অর্থাৎ যেটা তাদের করার কথা সেটাই আমরা করব। আমাদের একাত্তরের স্বাধীনতার সময় আমরা দেখেছি, তখন কিন্তু মুক্তিযোদ্ধা বলা হয় কারণ আমাদের দেশে তখন আহ, তারা অতর্কিত আক্রমণ করেছে, আমাদেরকে হত্যা করেছে, তো উই হ্যাড টু ফাইট ব্যাক। সারা পৃথিবীর সকল সকল দেশের উন্নত দেশগুলোর মিলিটারি কেন, তাদের আর্মিকে রাখা হয় কেন? যুদ্ধ করার জন্য, যখন তারা আক্রান্ত হয়, যাদের তাদের সার্বভৌমত্ব এবং আহ, তাদের স্বাধীনতা যখন প্রশ্নবিদ্ধ হয়। তো আমি একটু ব্যাপারটা বললাম এই কারণে যে আমাদের মধ্যে যেন কখনো এই কনফিউশনটা না থাকে যে যখন যুদ্ধ জিহাদ প্রয়োজন হবে, তখন সেটা করতে গিয়ে যে যাই বলুক তাতে কিছুই আসে যায় না। সূরা তাওবাতে 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান এবং মাল এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত। অর্থাৎ জান্নাত হচ্ছে একমাত্র বিনিময়, যেটা হচ্ছে জিহাদে ফিসাবিলিল্লাহ যারা করছে তাদের জন্য, তার বিনিময়ে আল্লাহ কিন্তু তাদেরকে জান্নাত দিবেন। এবং তারা যুদ্ধ করে আল্লাহর রাহে, তারপর মারে অথবা মরে, অর্থাৎ তারা হয় শহীদ হয়, না হলে তারা গাজী হয়ে ফেরত আসে। সূরা আনফালে 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে নবী, আপনি মুসলমানদেরকে উৎসাহিত করুন জিহাদের জন্য। অর্থাৎ যখন যুদ্ধ ফাইট ব্যাক করা দরকার হবে, তাদেরকে আপনি উৎসাহিত করুন, তারা যেন সেখানে ঝাঁপিয়ে পড়ে। সূরা তাওবার 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যেসব কাফির তোমাদের সাথে লড়াই করতে আসে তোমরা তাদের সাথে লড়াই করো, তারা যেন বুঝতে পারে তোমাদের মধ্যে কঠোরতা আছে। আমরা যদি বদরের যুদ্ধে লক্ষ্য করি যে একটা অনেক সময় পার করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যে পর্যন্ত না কাফেররা আমাদের উপরে আক্রমণ করে সেই পর্যন্ত আমরা যুদ্ধে লিপ্ত হব না। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু একটা সময় কিছুটা যেন ধৈর্যহীন হয়ে যাচ্ছিলেন যে আমরা কখন শুরু করব, কারণ তারা তো অতিরিক্ত করছে। তো কখনো নিজে থেকে যুদ্ধে লিপ্ত হওয়াটা ইসলাম সমর্থন করে না, যে পর্যন্ত না আমার সার্বভৌমত্ব এবং ইসলামের আল্লাহর বিধানের উপরে সরাসরি কোনো আঘাত আসে। সূরা আনফালের 65 নম্বর আয়াতে আল্লাহ আরেক জায়গায় বলছেন যে এভাবে আপনি মুসলমানগণকে উৎসাহিত করুন জিহাদের জন্য। আমি কয়েকটি হাদিস উল্লেখ করব এই প্রসঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস। জিজ্ঞেস করা হলো এরপর কোনটি? বললেন আল্লাহর প্রতি জিহাদ। আবার জিজ্ঞেস করা হলো তারপর কোনটি? বললেন মাবরুর হজ, অর্থাৎ যে হজটি কবুল হয়েছে। সহিহ আল বুখারীতে আমি যে হাদিসটি উল্লেখ করলাম সেই হাদিসটি হচ্ছে সহিহ আল বুখারীর ঈমান অধ্যায় এবং সহিহ মুসলিমের ঈমান অধ্যায়, দু জায়গায় হাদিসটি উল্লেখিত হয়েছে। আরেকটি হাদিস এখানেও আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা শত্রুর সাথে সাক্ষাতের জন্য উদগ্রীব হইও না। যে কথাটি একটু আগে বলছিলাম যে আমরা নিজেরা যুদ্ধ করতে চাই, যুদ্ধ বাঁধাতে চাই না, এটা কখনোই ইসলাম সম্মত শরিয়া সম্মত নয়। আল্লাহ রসুল বলছেন আর আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে থাকো। তোমরা তাদের মুখোমুখি হয়ে যাবে যখন, তখন ধৈর্য ধারণ করবে। অর্থাৎ যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তখন ধৈর্য ধারণ করে সবর ধারণ করে তাদের সাথে যুদ্ধে কন্টিনিউ করতে হবে। জেনে রেখো জান্নাত তরবারির ছায়াতলে, অর্থাৎ এই যুদ্ধের বা জিহাদের মাধ্যমেই জান্নাত পাওয়া সম্ভব যদি সেটা বৈধ এবং ইসলাম সম্মত শরিয়া ভিত্তিক হয়ে থাকে। আরেকটি হাদিস উল্লেখ না করে পারছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
হাদিসটি বুখারী মুসলিম উভয় জায়গায় উল্লেখিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে একবারও মনের মধ্যে আল্লাহর পথে জিহাদ করার তামান্না না নিয়ে মৃত্যুবরণ করলো, সে যেন মুনাফিক হিসেবে মৃত্যুবরণ করলো। অর্থাৎ মনে জাগ্রত থাকতে হবে যে যদি কখনো দরকার হয় তাহলে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। যদি দরকার হয়। আবার একই সাথে খুবই উৎসাহব্যঞ্জক একটি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহর পথে জিহাদ করতে চায়, তবে সে যদি তার নিজের বিছানায় মৃত্যুবরণ করে, অর্থাৎ তার যদি সাধারণ মৃত্যু হয়, তাও সে আল্লাহর কাছে শহীদ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। এরপরে ঈমানের অন্যতম একটি বড় বিষয় হচ্ছে যে যখন যুদ্ধে কিংবা জিহাদে কিংবা আ কোনো একটা ধর্মযুদ্ধে কেউ অবতারণ করা হয়, অবতারিত হয়, তখন সেক্ষেত্রে প্রচণ্ড ধৈর্য ধারণ করা। কারণ যুদ্ধ অবশ্যই আমরা দেখেছি যে প্যালেস্টাইন, আফগানিস্তানে প্রায় ৩০ বছর, ১ম এ ১০ বছর এবং পরবর্তী ১০ বছর আমরা জানি যে ৮০ র দশকে রাশিয়া যখন কমপ্লিটলি অবৈধভাবে দেশটি দখল করে নিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অসংখ্য, অসংখ্য নারী পুরুষকে তারা হত্যা করছিল। একটা পর্যায়ে ওখানকার যারা আ স্কলার যারা তারা জিহাদ ঘোষণা করে। বিষয়গুলো আসলে বিস্তারিত বলার অপেক্ষা আ রাখে, কিন্তু এখানে সময় স্বল্পতার কারণে বলছি না। পরবর্তীতে আবার ২০ বছর রাশিয়া যাওয়ার পরবর্তীতে আরেক জালিম তারা আবার এখানে ঢুকে গেল এবং ন্যাটোর মতো একটা বিশাল বাহিনী টানা ২০ বছর যুদ্ধ করার পরে আমরা দেখেছি কিভাবে তারা মধ্যরাতে ব্ল্যাক আউট করে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো আমরা যদি একটা কথা চিন্তা করি যে ৩০ টা বছর সেই যুদ্ধ কতটুকু বৈধ, কতটুকু অবৈধ, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আকিদাগত অনেক মতভেদ করতে পারি, এটা নিয়ে বিতর্ক করতে পারি, সেটা কমপ্লিটলি সেপারেট একটি বিষয়। কিন্তু এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে আজও পর্যন্ত আফগানিস্তান এমন একটি ঘাঁটি যেখানে কখনো কাফেররা এই ভূমিটাকে পার্মানেন্টলি স্থায়ীভাবে দখল করতে পারেনি। আপনারা যদি হজে গিয়ে থাকেন বা আফগানিস্তানের উপর দিয়ে যদি বিমানে গিয়ে থাকেন, দেখবেন যে সেখানে পাথরে 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 আর কিচ্ছু নাই, শুধু পাথর আর পাহাড়। এখানে এমন একটি জায়গা, অথচ এখানে কখনো কেউ কখনো সার্বিকভাবে এবং পার্মানেন্টলি এখান থেকে কেউ এখানে কখনো কাফেররা থাকতে পারেনি। কিন্তু এর পিছনে যদি আপনি কারণ খুঁজে দেখেন, দেখবেন যে এদের মধ্যে তাদের মধ্যে ছিল একটা অ অসাধারণ, অসামান্য একটা সবর, ধৈর্য ধারণ এবং বাতিলের মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করা ছিল তাদের যুদ্ধের মূলনীতি। আজকে প্যালেস্টাইন নিয়ে অনেক কথা আসে। আমরা এগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি না। এগুলো নিয়ে কথা বলতে মনে হয় যে আমি তো এটাতে এফেক্টেড না। কিন্তু আজকে দেখেন, সারা দুনিয়ার সবচেয়ে মিলিটারিতে যারা সবচেয়ে বেশি অ্যাডভান্স, তারা এই অক্টোবর থেকে প্রায় ২ বছর, ২.৫ বছর যুদ্ধ করার পরও ছোট্ট একটা জায়গা গাজা, এখান থেকে এখনো পর্যন্ত কিন্তু তারা পূর্ণাঙ্গ বিজয় অর্জন করতে পারেনি। আপনি কোনভাবে বিচার করতে পারবেন যে তাদের পিছনে কি ছিল? তাদের পিছনে একটাই শক্তিই ছিল, সেটা হচ্ছে আল্লাহর উপর ঈমান, শাহাদার প্রতি তাদের প্রচণ্ড স্টিডফাস্টনেস এবং একই সাথে তাদের দৃঢ়তা এবং তাদের সবর। এখানে আল্লাহ বলছেন সূরা আল ইমরানের ২০০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, "ইমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং বাতিলের মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো। আর আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারো।" একটি হাদিস উল্লেখ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি উল্লেখিত হয়েছে সহিহ বুখারীতে, সাহল ইবনে আ আ সাইদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, "আল্লাহর পথে একদিন পাহারা দেয়া পৃথিবী এবং তার মধ্যস্থিত সবকিছু থেকে উত্তম। তোমাদের কারো একটি চাবুক রাখতে যে জায়গাটুকু লাগে, জান্নাতের সেই জায়গাটুকু গোটা পৃথিবী এবং তার মধ্যস্থিত সবকিছু থেকে উত্তম।" সংগ্রাম অর্থাৎ জিহাদ কিংবা লড়াই কিংবা কিতাল, জিহাদ এবং কিতালের সময় একটি দিন কিংবা একটি রাত শত্রুর মোকাবেলায় পাহারায় কাটানো মসজিদে ইতেকাফে বসে সারাক্ষণ নামাজরত অবস্থায় থাকার চেয়েও উত্তম। অর্থাৎ ইটস এ সুপার কম্বিনেশন। যখন আল্লাহর স্মরণ করা দরকার তখন আমরা করব, মসজিদে থাকবো। যখন আবার দরকার হবে আল্লাহর পথে বেরিয়ে যাওয়াটা, তখন বেরিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আরেকটি আয়াত এখানে সূরা আনফালের ৪৫ নম্বরে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো বাহিনীর মোকাবেলা করো তখন সুদৃঢ় থাকবে, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য কৃতকার্য হতে পারো, উদ্দেশ্যে যেন তোমরা কৃতকার্য হতে পারো। ইমানের পরবর্তী যে শাখাটি নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা দেখব এখন, সেটি হচ্ছে যে গানিমাতের হিসাব। যে কোনো ধর্মযুদ্ধে বা যে কোনো বৈধ যুদ্ধে যেটা শারিয়া দ্বারা আ পারমিশন দেওয়া আছে, সেই যুদ্ধের পরে যে
আহ, তারা যে সম্পদ রেখে যায় তার 20 ভাগ, অর্থাৎ 20%, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ, এটা জমা দেওয়ার কথা বলা আছে বাইতুল মালে। এখানে যে হাদিস কোরআনে যে আয়াতটি উল্লেখ আছে, সূরা আল ইমরানের 161 নম্বর আহ, আয়াত, এখানে আল্লাহ বলছেন যে জেনে রেখো, গানিমাত হিসেবে যা কিছু তোমরা পাবে তার 1/5 অর্থাৎ 20% হচ্ছে আল্লাহর এবং তার রাসূলের, তার নিকটাত্মীয় স্বজনদের এবং ইয়াতিম, অসহায় এবং পর্যটকদের জন্য, যদি তোমরা আল্লাহ এবং তার বান্দার উপর যা কিছু নাজিল করেছেন তার উপর বিশ্বাসী হও। এটা যুদ্ধক্ষেত্রে একটি নীতির মধ্যে পড়ে, যেটা কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে। এখানে একটি হাদিস উল্লেখ করছি। আম, এটা হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল কায়েসের এক প্রতিনিধি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত হয়ে কতিপয় প্রশ্ন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, লক্ষ্য করি, রাসূল বলছেন, আমি তোমাদেরকে 4টি বিষয়ে নির্দেশ দিচ্ছি এবং 4টি বিষয় নিষেধ করছি। এক, আল্লাহর প্রতি ঈমান। এ কথা বলে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো না আল্লাহর প্রতি ঈমান কি? তারা বললেন, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। আর তোমরা সালাত কায়েম করবে, জাকাত দেবে, রমাদানের রোজা রাখবে এবং গনিমতের 1/5 অর্থাৎ শতকরা 20 ভাগ দান করবে। তিনি তাদের 4টি বিষয়ে বিরত থাকার নির্দেশ দেন, তা হচ্ছে দুব্বা, হান্তাম, নাকির এবং মুজাফাত। এই যে 4টি বিষয়, 4টি আসলে মূলত মদ এবং নেশা জাতীয় দ্রব্য প্রস্তুত, বিক্রি, বহন এগুলোর সাথে সম্পৃক্ত। তারপর রাসূল বললেন, এইসব নীতিমালা মেনে চলবে এবং যারা আসেনি তাদেরকে জানিয়ে দেবে। পরবর্তী ইমানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বা শাখা হচ্ছে দাসত্ব মোচন বা দাস মুক্তি। এটা মূলত সেই সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেন, আগমন করেন, সে সময় মক্কাতে কঠিনতম আহ, জুলুমের একটা সবচেয়ে বড় হাতিয়ার ছিল দাসদের উপর অত্যাচার। আল্লাহ সূরা বালাদের 3 থেকে 11 নম্বর আয়াতে বিভিন্ন ইমানদারদের সবচেয়ে উৎকৃষ্ট যারা ইমানদার তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছিলেন, উল্লেখ করছিলেন। সেখানে আল্লাহ বলছেন, যে অংশটুকু এখানে আনছি, বস্তুত আমি তাকে 2টি পথ প্রদর্শন করেছি, অতঃপর সে ধর্মের ঘাটিতে প্রবেশ করেনি। আপনি জানেন সে ঘাটি কি? তা হচ্ছে দাস মুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান। অর্থাৎ দাস মুক্তি এবং দুর্ভিক্ষের দিনে অন্নদান হচ্ছে আল্লাহর সবচেয়ে অন্যতম একটা প্রিয় আমল। এতিম আত্মীয়কে অথবা ধূলি ধূসরিত মিসকিনকে, অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের এবং উপদেশ দেয় দয়ার। এই যে কয়েকটি বিষয় বলা আছে, এটা ইমানদারদের অত্যন্ত উচ্চ মার্গের তাদের একটা আমল বা তাদের একটা বৈশিষ্ট্য। এখানে দাস মুক্তি কথা বলা হয়েছে এবং দুর্ভিক্ষের দিনে তাদেরকে অন্নদানের কথা বলা হয়েছে। একটি হাদিস উল্লেখ করব, সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ক্রীতদাসকে মুক্ত করে দেবে, সেই ক্রীতদাসের প্রতিটি অঙ্গের বিনিময়ে আল্লাহ মুক্তিদাতার প্রতিটি অঙ্গকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন, এমনকি তার লজ্জাস্থানের বিনিময়ে তার লজ্জাস্থানও। আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা থেকে এবং আমাদের ওই সময়কার ইতিহাস থেকে আমরা জানি যে প্রাথমিক যুগে ইসলাম যারা গ্রহণ করেছিল, যাদের হৃদয় ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল, তাদের একটা বড় অংশই কিন্তু ছিল দাস, গরিব, মিসকিন, পথে প্রান্তরে পড়ে থাকা মানুষগুলো। এই সাধারণ মানুষগুলোই কিন্তু ইসলামে এসেছিল। এবং তখন দেখা যাচ্ছিল যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছিল, তাদেরকে কি ভীষণ রকমের তাদেরকে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল। তখন তাদের একটা বড় বিষয় ছিল যে তাদেরকে সেখান থেকে মুক্ত করে এনে ইসলামের ছায়াতলে নিয়ে আসা। ঠিক সেই কারণে ওই সময়টাতে দাসমুক্তি ছিল অত্যন্ত অত্যন্ত একটি বড় মাপের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে উল্লেখিত বেশ কিছু কাজের মাধ্যমে এখনো পর্যন্ত কিন্তু দাস মুক্তির যে সওয়াব সেটাকে আল্লাহ জারি রেখেছেন, সেই হাদিসগুলোর মাধ্যমে রাসূল বলেছেন। যেমন এখানে এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কাফফারা।
কাফারা হচ্ছে যে যে কোনো একটি বড় রকমের ভুলের জন্য, বড় রকমের একটি ভুলের জন্য এটা মাসুল দেওয়া বা এটার কম্পেনসেশন করা। মূলত চারটি বিষয় ইসলামিক শরীয় অনুযায়ী, চারটি কারণে মানুষের উপরে কাফারা নির্ধারিত হয়। প্রথমটি হচ্ছে কেউ যদি ভুলে কাউকে হত্যা করে ফেলে। কেউ যদি ভুলবশত কাউকে হত্যা করে ফেলে, তাহলে তার পরিবারের সাথে এটা ইসলামী শরিয়া অনুযায়ী, যে দেশে ইসলামী শরিয়া প্রচলিত আছে সেখানে যে কাদি থাকে বা কাজী থাকে তিনি এটা নির্ধারণ করেন। যিনি ভুল করে হত্যা করেছে তাকে একটা মাসুল দিতে হয়, তাকে একটা জরিমানা কিংবা তাকে একটা কাফারা দিতে হয়। দ্বিতীয় হচ্ছে যেটা যেটা জিহাদ বলে। এই জিহাদ মূলত এখন আর সেটা নাই, সেটা একটা সময় ছিল যখন এটা একটা কালা কানুন বলতে পারেন কিংবা একটা কুসংস্কার বলতে পারেন, বা একটা আহ, ওই সময় প্রচলিত একটি সমাজের সবচেয়ে একটি খারাপ বিষয় ছিল যে তখন স্ত্রীকে কোনো কারণে বলা হতো যে তুমি আমার মায়ের মতো বা তুমি আমার বোনের মতো। বাট এটা কিন্তু তখন তারা এটাকে তালাক হিসাবে নিত না, বাট এই কথাটা বলে তাদেরকে তারা আলাদা করে দিত, যেটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এবং কেউ যদি সেটা ভুলে করে ফেলতো, সেটাকে তখন কাফারা দিয়ে সেটাকে তাকে শাস্তি দেওয়া হতো। তৃতীয়ত হচ্ছে যে কেউ যদি কোনো অ্যাগ্রিমেন্ট করে এবং কোনো শপথ করে, সেই শপথ যদি সে ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে এবং নিয়মের বাইরে চলে যায়, তাহলে তাকে সেখানে কাফারা দিয়ে সেটাকে কাভার আপ করতে হয়। এবং চতুর্থত ছিল যে রামাদানে দিনের বেলা স্ত্রীর সাথে যে আহ, আন্তরিক সম্পর্ক, সেটা যদি কেউ ভুলে করে ফেলে, তাহলে সেখানেও তাকে একটা কাফারা দেওয়ার বিধান আছে, যেটাকে ফিদাও বলা হয়ে থাকে। রাসূল সাল্লাম বলেছেন যে হুদায়বা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, অর্থাৎ রাসূল সাল্লাম বলেন, না, হুদায়বা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের উল্লেখ করে বলছেন যে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষ তার পরিবার, তার সম্পদ, তার প্রতিবেশীর ব্যাপারে যে ভুল ত্রুটি করে, সালাত, সাওম, সাদকা দ্বারা সেগুলোর কাফারা হয়ে যায়। অর্থাৎ এখানে কাফারার, একটু আগে আমি যেটা উল্লেখ করলাম সেটা হচ্ছে সরাসরি ফিজিক্যালি যে কাফারাটা দেওয়া বা আর্থিকভাবে কাফারা দেওয়া বা ইন ক্যাশ অর ইন কাইন্ড। আর এটা হচ্ছে যে আমলের মাধ্যমেও আমরা অনেক রকমের কাফারা করতে পারি। যেমন মানুষ তার পরিবার, তার সম্পদ, তার প্রতিবেশীর ব্যাপারে যে ভুল ত্রুটি করে থাকে, আমরা প্রত্যেকেই পাপী, প্রত্যেকে আমরা গুনাহ করে থাকি। বাট এই গুনাহগুলো কিন্তু সালাত, সাওম এবং সাদকা দ্বারা সেগুলোর কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এটাও জানি যে এক সলাৎ থেকে আরেক সলাৎ, এক জুমা থেকে আরেক জুম্মা, এই যে অংশটুকু কেউ যদি নিয়মিতভাবে সালাত আদায় করে, রাসূল বলছে সেটাও তার এই সময়ের যে কবিরা গুনাহ না, যে সগীরা গুনাহগুলো থাকে সেটার কাফারা হয়ে যায়, অর্থাৎ সেগুলো তার জন্য গুনাহ মাফের উপলক্ষ হয়ে যায়। এরপরের বিষয়টি অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, যেটি আমাদের দেশে যেন এটা চুক্তি ভঙ্গ করাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা সম্ভবত অভ্যাসে পরিণত হয়েছে, এবং প্রতিজ্ঞা রক্ষা না করা, অর্থাৎ প্রতিজ্ঞা রক্ষা করাটা যে কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে, সেটাকে আমরা অনেক সময় ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। অর্থাৎ কাউকে যখন আমি কোনো কথা দিচ্ছি, অথবা আমরা যখন কোনো একটা বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, খুব তাড়াতাড়ি আমরা সেই প্রতিজ্ঞাকে ভঙ্গ করে ফেলি, যেটা কিন্তু আরবদের কুফফারদের একটা বৈশিষ্ট্য ছিল। এবং বর্তমান যুগে আমরা দেখি যে এই জিনিসগুলো থেকে আমরা বেরোতে পারিনি। সূরা নাহলের 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর নামে অঙ্গীকার করার পর লক্ষ্য করি, আল্লাহর নামে আমরা কসম করে অনেক সময় অঙ্গীকার করে ফেলি। কসম একমাত্র আল্লাহর নামেই করা যায়, তো তারপরও কসম করাটার ক্ষেত্রে অনেক ডিসকারেজ করা হয়েছে। আমরা অনেকেই কাবার নামে কসম করি, মায়ের নামে, বাবার নামে। এই ধরনের কসমগুলো শরিয়া ভিত্তিক নয়, এবং শরিয়াতে এটা সুস্পষ্টভাবে নিষেধ করা আছে। কেউ যদি আল্লাহর নামে অঙ্গীকার করার পরে সে তা অঙ্গীকার পূর্ণ করে, আল্লাহ বলছেন যে আল্লাহ নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ করো, এবং পাকাপাকি কসম করার পর তা ভঙ্গ করো না। অথচ তোমরা আল্লাহকে জামিন করেছো, অর্থাৎ আল্লাহকে জামিন করে কেউ একটা কথা দিচ্ছে কিংবা একটা চুক্তিতে চুক্তিবদ্ধ হচ্ছে, লিপিবদ্ধ করে করে চুক্তিবদ্ধ হচ্ছে, কিন্তু সেটা সে ভেঙে ফেলছে কিনা আল্লাহ বলছেন সেটা তোমরা করতে পারো না। তোমরা যা করো আল্লাহ তা জানেন। আমি এখানে একটি হাদিস উল্লেখ করছি। আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল বলছে যে কিয়ামতের দিন প্রত্যেক ওয়াদা ভঙ্গকারীর একটি পরিচিতিমূলক ব্যানার থাকবে। অর্থাৎ আমরা যেমন কোথাও দাঁড়ালে সামনে যেমন লেখা থাকে যে সে কোন দলের, কিংবা সে কোন স্কুলের, কিংবা সে কোন কোম্পানির বা কোত্থেকে এসছে, তেমনি কিয়ামতের দিন যারা ওয়াদা ভঙ্গ করবে তাদেরকে
চেনার জন্য তাদের সামনে ব্যানার থাকবে, সে ব্যানারটি বলে দিবে সে কি ওয়াদা ভঙ্গ করেছে। অর্থাৎ এটা প্রকাশ্যে সবাইকে এটা জানিয়ে দেওয়া হবে যে সে কি ওয়াদা ভঙ্গ করেছে। আল বুখারী এবং মুসলিমে আব্দুল্লাহ ইবনে উমার রাদিউল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি বৈশিষ্ট্য, এই হাদিসটি আমরা সবাই জানি বুখারী এবং মুসলিমে। আমরা যদি এই চারটি বিষয় যেখানে রাসূল উল্লেখ করেছেন, চারটি বিষয় যদি আমরা ঠিকমতো অনুসরণ করতে পারতাম এবং এগুলো থেকে বিরত থাকতে পারতাম, তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হতো। হাদিসটা আমরা সবাই জানি, তবু পড়ে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চারটি বৈশিষ্ট্য যার ভেতর পাওয়া যাবে সে পুরোপুরি মুনাফিক, অর্থাৎ যার মধ্যে চারটিই থাকবে সে একজন কমপ্লিট মুনাফিক। আর সেই বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য তার মধ্যে যদি পাওয়া যায়, তাহলে কিছু মুনাফিকই তার মধ্যেও রয়েছে বলা যায়, যদি সে তা পরিহার না করে। এক নাম্বার, কথা বললে মিথ্যা বলে। দুই নাম্বার, চুক্তি করলে তা ভঙ্গ করে। তিন নাম্বার, কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে না। এবং চার নাম্বার, কারোর সাথে ঝগড়া হলে সে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে ফেলে। হয়তো জাতিগতভাবে আমরা এই চারটি বিষয়ে এত সম্পৃক্ততা আমাদের, যেন আমাদের বৈশিষ্ট্য এই চারটি বিষয়ের মধ্যেই বোধহয় সীমাবদ্ধ হয়ে গেছে, আমরা যা দেখি আশেপাশে। আব্দুল ইবনে আমর আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শর্তের মাধ্যমে তোমরা তোমাদের স্ত্রীদের লজ্জাস্থানকে বৈধ করে নিয়েছো তা গুরুত্বপূর্ণ শর্ত, অবশ্যই তোমাদেরকে পূরণ করতে হবে। এখানে একটি জিনিস উল্লেখ করি, এটা যদিও এটার সাথে পুরোপুরি কিছুটা হলে সম্পৃক্ত এখানে, সেটা হচ্ছে যে বিয়ের সময় আমরা যে আহ, চুক্তিবদ্ধ হই, অর্থাৎ আমাদের স্ত্রীদেরকে যে অর্থটা আমাদের দিয়ে দেওয়ার কথা, সেটা দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেকের মধ্যেই একটা গড়িমসি কাজ করে। কেউ হাত পা ধরে ক্ষমা চেয়ে নেয়। এই বিষয়গুলো আসলে খুব প্রাচীন যুগ থেকে চলে এসেছে, যেগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এবং আহ, স্ত্রীর যে মোহরানাটা, সেটা খুব দ্রুততম সময়ে বিয়ের আগে এটা আসলে আহ, চুক্তিবদ্ধের একটা চুক্তির অংশ হিসাবে সেটা দিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি। আমরা আজকে সময় আমাদের ইতোমধ্যে প্রায় শেষের পথে বা কিছুটা অতিক্রান্ত হয়েছে, আমরা এই বিষয়টি আলোচনা করে আজকে শেষ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ বর্ণনা করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সকল প্রশংসাই তো আল্লাহর, বলো। আমরা শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। এবং আল্লাহর প্রশংসা করা এটা এত এত মর্তবাপূর্ণ, এত এত রহমা এটা মানুষের মধ্যে আল্লাহ দিয়ে দেন এর বিনিময়ে, যেটা বলার অপেক্ষা রাখে না। অসংখ্য অসংখ্য আয়াত আছে আল্লাহর প্রশংসা করার কথা বলা আছে। এবং উম্মুল কোরআন সূরা ফাতিহা প্রারম্ভ যেটা, সেটা কিন্তু শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আরো বলছেন, তোমরা যে বস্তু চেয়েছো তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদেরকে দিয়েছেন। আমরা যদি একবার একটু চিন্তা করে দেখি, আজকে আমরা কথা বলছি, আমরা আল্লাহর কয়েকজন বান্দা, বাংলাদেশের কোথায় কোথায় বসে কথাগুলো শুনছি। সুবহানাল্লাহ, আল্লাহর এই যে একটা বড় বিষয়, সুবহানাল্লাহ, যে আল্লাহ কত বড় আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আমরা ইচ্ছা করলে এটার কত ভালো ব্যবহার করতে পারি। আমরা যেগুলো আজকে ব্যবহার করছি, আমরা যে সুযোগ সুবিধা আল্লাহ আমাদের দিয়েছেন, এগুলো কোনোটাই আসলে আমরা অর্জন করিনি। আল্লাহ যেমন সেটাই বলছেন, যে সকল বস্তু তোমরা চেয়েছো তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে যাই চাচ্ছি, দিনের শেষে যদি একটা কাগজ কলম নিয়ে বসি, তাহলে আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন আর যা দেন নাই, দুটোর পাশাপাশি যদি আমরা দুটি তালিকা করতাম, তাহলে নিজেরা অবাক হয়ে যেতাম যে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন। অন্তত আমরা আজকে যারা সুস্থ হয়ে দুই চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, কথা বলছি, এবং শ্রবণ করছি, এবং মস্তিষ্কে সেটাকে নিয়ে বোঝার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমাদের মন থেকে অন্তত বলা উচিত আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, যদি আল্লাহ নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ। ব্যাপারটি খুব চিন্তার বিষয় যে আমরা আসলে কতটুকু আল্লাহর নিয়ামত গণনা করছি এবং সেগুলোকে আল্লাহর কতটুকু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। গত সপ্তাহে জাস্ট একটা গবেষণা থেকে একটি প্রতিবেদন দেখছিলাম যে মানুষ যখন আল্লাহর শুকরিয়া করে, তখন তার শরীরে বা যেখান থেকে বিজ্ঞানী ভাষায় যেটা টার্মে বলে যে ডোপামিন নিঃসৃত হয়। এই জিনিসটা মানুষকে আনন্দ দেয় এবং মনের মধ্যে একটা
আত্মতৃপ্তি আসে যে আমি অনেক কিছু পেয়েছি। যদিও এটা একটা সায়েন্টিফিক এটার একটা রিজনিং এখানে বের করা হয়েছে। কিন্তু আল্লাহ কুরআনে নিশ্চিতভাবে বলছেন সূরা সুলাইমানে যে, "তুমি আল্লাহর কৃতজ্ঞতা করো। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে সে তার নিজের ভালোর জন্যই করে।" এবং আল্লাহ কোরআনে বলছেন যে, "তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো। আমি তোমাকে আরো বাড়িয়ে দিব। আমি তোমাকে আরো বাড়িয়ে দিব।" অসংখ্য আয়াত আছে। সময় স্বল্পতার কারণে আ আমরা আর বলছি না। আ যদি আমরা একটি আয়াত খুব জানি সূরা লোকমানে আল্লাহ বলছেন ২৭ নম্বর আয়াত ৩১ নম্বর সূরার আল্লাহ বলছেন যে, "সারা পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো যদি হতো কলম, আর সমুদ্রের সাথে যদি ৭ সমুদ্র মিলে দেওয়া হতো এবং সেই পানিগুলো যদি হতো সেই কলমের কালি, তবু আল্লাহর গুণগান, আল্লাহর কথা, আল্লাহর কালাম লিখে শেষ করা যেত না।" সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি জিনিস করতেন। সবসময়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বাটা ভেজা থাকতো আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। তিনি আমাদের বিছানায় যাওয়া এবং বিছানা থেকে ওঠা এই সময়টাকে আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে যেতে হবে। যেমন আমরা বলি, "হে আল্লাহ, আপনার নামে মৃত্যুবরণ করব এবং আপনার নামে বেঁচে উঠব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।" এটা আমরা যেন সবাই সবসময় বলার চেষ্টা করি। আবার ঘুম থেকে উঠে উনি বলতেন, "আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।" সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি মৃত্যুর পরে পুনরায় আমাকে জীবিত করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা তার, যিনি আমাকে পুনরায় জীবিত করেছেন এবং তার দিকে ইলাহিন নুশুর, এবং তার দিকে আমরা একসময় ফেরত যাব। শেষ হাদিস দুটো উল্লেখ করছি। সহিহ মুসলিমে উল্লেখিত হয়েছে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনি। মুমিনের ব্যাপারটা খুবই আশ্চর্যজনক। সমস্ত কাজই তার জন্য কল্যাণকর। অর্থাৎ আমরা যাই করছি সবই আমাদের জন্য কল্যাণকর যদি আমরা ওইভাবে চিন্তা করি। মুমিন ছাড়া কেউ এ কল্যাণ লাভ করতে পারে না। সচ্ছলতার সময় শুকরিয়া জ্ঞাপন করে। অর্থাৎ আমরা আজকে যারা শুনছি, আলহামদুলিল্লাহ হয়তো আমরা সকলেই সচ্ছল। প্রত্যেকেরই কিছু অভাব রয়েছে। কিন্তু এই সময়টা আমাদেরকে শুকরিয়া করতে হবে, যেটা মুমিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল বলছেন, সচ্ছলতার সময় সে শুকরিয়া জ্ঞাপন করে। এটি তার জন্য কল্যাণ বয়ে আনে। যেমনটি আল্লাহ বলছেন যে, "শুকরিয়া আদায় করো, আমি তোমাকে আরো বাড়িয়ে দিব।" এরপর রাসূল বলছেন, "আর অসচ্ছলতায় ধৈর্য ধারণ করে, এও তার জন্য কল্যাণকর।" অর্থাৎ সবর ধারণ যে করছে, এই সবর ধারণের জন্য আল্লাহ আবার তাকে ফেরত দিচ্ছেন সবর করার প্রতিদান হিসাবে। সহিহ মুসলিম, কিতাবুজ জুহুদ, এবং হাদিস ছিল ৭,২২৯। আজকে আমাদের যে হালাকাটা আজকে এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি। আমাদের আজকে এই স্বল্প সময়ে আমরা কুরআন এবং সহিহ সুন্নাহ, সহিহ হাদিস থেকে আমরা যে কয়টি বিষয়, ঈমানের মূল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে পেরেছি, শুধু যেন এখানেই সীমাবদ্ধ না হয়, সবার আগে এটা নিজের জন্য রিমাইন্ডার, স্মরণিকা, এবং একই সাথে অন্যের জন্য স্মরণিকা, আমার পরিবারের জন্য স্মরণিকা। আসলে আমাদের এই হালাকাগুলোতে মূল উদ্দেশ্যটাই থাকে নিজেকে স্মরণ করিয়ে দেওয়া। দেওয়ার মূল উদ্দেশ্যটা আসলে নিজেকেই স্মরণ করিয়ে দেওয়া। কেননা প্রত্যেকটা মানুষই পাপী। প্রত্যেকটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উল্লেখিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "প্রত্যেক বনি আদম গুনাহগার। তবে তাদের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ করে কিন্তু সাথে, সাথেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।" আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। আমরা যতটুকু শুনেছি আল্লাহ যেন সেটা আমাদের আমলে পরিণত করেন এবং আমরা নিজেদেরকে তাজকিয়া, নিজের আত্মশুদ্ধি করি। মূলত আমরা সকল সময় অপরকে শুদ্ধ করার পিছনে সময় ব্যয় করছি। কে কি করছে, কে কি বলেছে, সেটা না করে আসলে আমরা নিজের প্রতি কেন্দ্রীভূত হই। নিজেকে অ্যা শুধিয়ে নেই। নিজেকে যেন, আমাদের যে গুনাহগুলো আছে আল্লাহ যেন ক্ষমা করে দেন। আমরা যেন বেশি, বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, শুকরিয়া করতে পারি, এবং আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। আমাদের এইটুকুই ছিল। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর না হলে আমরা আজকে সেশনটা এখানেই শেষ করব। ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।